মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো কোল্ড কফি। কোল্ড কফি বানানোর জন্য দেখো প্রথমে গ্লাসগুলোকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি 3 গ্লাস কোল্ড কফি বানাবো, তো সেই হিসাবে আমি রেডি করছি। দেখো গ্লাসগুলো আমি 3টে গ্লাসই খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যতক্ষণ না বাকি জিনিসটা আমার তৈরি হচ্ছে। 3টেকে আমি ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো। 3টে গ্লাসকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না বাকিটা তৈরি হচ্ছে। 3 গ্লাস বানাবো, সেই অনুযায়ী আমি দুধটা নিয়ে নিচ্ছি। এই দুধটা আমি অনেকক্ষণ আগে জাল দিয়ে রেখেছিলাম, সেটা এখন পুরো একদম নর্মাল টেম্পারেচার আছে। ফ্রিজ থেকে বার করা চলবে না, একদম রুম টেম্পারেচার থাকতে হবে। 3 চামচ চিনি, এটার মধ্যে দেব একটা 10 টাকার আমুল স্প্রে গুঁড়ো দুধ, পুরোটা দিয়ে দেবো। আমি এটা লিকুইড কফি নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো কফিটাও ইউজ করতে পারো। এখানে আমি লিকুইড কফি নিয়েছি, এটা পরিমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমি এখানে 3 টিস্পুন লিকুইড কফিটা ব্যবহার করলাম, যেহেতু আমি 3 গ্লাস কোল্ড কফি বানাবো। যদি তোমরা গুঁড়ো কফিটা ইউজ করো তো সেখানেও তোমরা 3 চামচের মতোই ব্যবহার করবে। এখানে আইস দেবো, দেখো এখানে আমি 15টা আইস নিয়েছি, সবগুলোই দিয়ে দেবো। দিয়ে একটা বেশ ভালো স্মুদি পেস্ট তৈরি করে নেব। দেখো এটাকে আমি বেশ ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আর উপর থেকে দেখো কি সুন্দর ফেনা ফেনা উঠেছে। এটা উঠেছে কারণ ওই গুঁড়ো দুধটা দিয়েছি, ওই কারণে। এদিকে দেখো ফ্রিজ থেকে গ্লাসগুলোকে বার করে এনেছি, দেখতেই পাচ্ছ। এটা রেডি হয়ে গেছে। মোটামুটি 5 মিনিটের মতো গ্লাসগুলো ফ্রিজে রাখা ছিল। যেহেতু কম সময়ের জন্য গ্লাসগুলো ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো তোমরা যদি বেশি সময়ের জন্য রাখো তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারো। এবার এখানে কফিটা গ্লাসের মধ্যে দেবো। দেখো এখানে নিয়েছি আমি আইসক্রিম, ভ্যানিলা, যে 10 টাকার আইসক্রিমগুলো পাওয়া যায় কাপগুলো, সেগুলো নিয়েছি। এবার আমি এই উপর থেকে একটু আইসক্রিমটা দেবো। এই যে কফির যে ইয়েটা ছিল ফেনাটা, এবার উপর থেকে সেটা দিয়ে দেবো।
ওর থেকে দিয়ে দেবো আর একটু আইসক্রিম। ওপর থেকে দিয়ে দেবো এই যে একটু চকলেট সিরাপটা ডেকোরেশনের জন্য। দেবো একটু সামান্য লিকুইড কফি টেস্টের জন্য। এই দেখো আমি এক্সোটিক ডার্ক যে চকলেটটা নিয়েছি, যে চকলেটগুলো আছে সেটা এবার উপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দোকানের মতো কোল্ড কফি একেবারে বাড়িতেই তৈরি করে ফেললাম। তো তোমরা এভাবে বাড়িতে বানাবে, দারুণ হয় খেতে। শুধু শুধু দোকানে গিয়ে এতগুলো টাকা খরচা করার কোনো মানেই হয় না। বাড়িতেই বানাবে, একেবারে দোকানের চেয়ে সুন্দর হয় খেতে। কারণ দোকানে এত কিছু জিনিস দিয়ে বানানো হয় না, আইসক্রিম টাইসক্রিমগুলো দেওয়া থাকে না, বাড়িতে সুন্দর করে বানানো যায়। এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, তাই এই কোল্ড কফি আমি এভাবে বানালাম, সেটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিজেরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আবার আসবো অন্য কোনো সুন্দর ভালো ভিডিও নিয়ে।